হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা দুর্দান্ত ট্রিক শেখাবো যে ট্রিকের সাহায্যে আপনি খুব সহজে বলে দিতে পারবেন ইংরেজি কোন বাক্যের কোন সেন্টেন্স কোন টেন্সে রয়েছে। সো আমাদেরকে এতদিন জিজ্ঞাসা করা হতো বলো তো এটা কোন টেন্স, বলো তো এটা কোন টেন্স। তখন আমরা সাধারণত সেটাকে বাংলাতে ট্রান্সলেট করতাম, তারপর তাকে উত্তরটা দিতাম, তখন কিন্তু অনেক দেরি হয়ে যেত। তাই এই সময়টা যাতে না লাগে সেই জন্য একটা এমন ট্রিক জানাবো যাতে আপনি 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দিতে পারেন। তো চলুন আমরা সেই ট্রিকটা একটু আয়ত্ত করে নিই। তো এই ট্রিকটা শেখার জন্য আমরা জাস্ট 3টা স্কুল বেছে নিচ্ছি। 3টা স্কুলের নাম আমি দিয়ে দিচ্ছি প্রেজেন্ট স্কুল, পাস্ট স্কুল এবং ফিউচার স্কুল। তো এই 3টা স্কুলেরই কিন্তু 3টা নিয়ম আছে, 3টা রুলস আছে। সেই 3টা রুলস আমরা জেনে নেব। প্রেজেন্ট স্কুলে শুধুমাত্র যাদের মাথাতে কালো চুল রয়েছে তারাই শুধুমাত্র এই স্কুলে পড়তে পারবে। আর পাস্ট স্কুলে কিন্তু কালো চুলওয়ালা অ্যালাউ নেই। এখানে যাদের মাথায় সাদা চুল আছে শুধুমাত্র পাস্ট স্কুলে তারাই পড়তে পারবে। আর ফিউচার স্কুলে কিন্তু কোনো সাদা মাথাও চলবে না, কালো মাথাও চলবে না, এখানে শুধুমাত্র টাক মাথা চলবে। যাদের মাথায় টাক রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই ফিউচার স্কুলে পড়তে পারবে। তো যারা টাক মাথা আছে অবশ্যই মাইন্ড করবেন না, জাস্ট একটু ফান করে বোঝানোর জন্য এই শব্দটা আমি ব্যবহার করেছি। সো এবার আমরা জেনে নেব যে প্রেজেন্ট স্কুলে কালো চুলওয়ালা ছেলে কোনগুলো। Do, does, is, am, are, has, have. সো ডু, ডাজ, ইজ, এম, আর, হ্যাজ, হ্যাভ যেখানেই আমরা দেখতে পাবো সেখানেই আমরা বলবো এগুলো হচ্ছে প্রেজেন্ট স্কুলের কালো চুলওয়ালা ছেলে। অর্থাৎ এগুলো আমরা দেখতে পেলে সেখানে চোখ বন্ধ করে বলে ফেলবো এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, সো এবার আমরা জেনে নেব পাস্ট স্কুলের সাদা চুলওয়ালা ছেলেগুলো। ডু, ডাজ এটার জন্য আমরা ডিড ব্যবহার করব। ইজ, এম, আর এগুলোর জন্য আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। হ্যাজ, হ্যাভ এটার জন্য আমরা হ্যাড ব্যবহার করব। তো যেখানেই আমরা ডিড, ওয়াজ, ওয়্যার বা হ্যাডকে দেখতে পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এগুলো হচ্ছে পাস্ট স্কুলের সাদা চুলওয়ালা ছেলে। এবার আমরা দেখে নেব ফিউচার স্কুলের টাক মাথা কোনগুলো। উইল বা শ্যাল। সো যেখানে আমরা উইল বা শ্যালকে দেখতে পাবো সেগুলো হয়ে যাবে ফিউচার স্কুলের টাক মাথা। ওকে ফাইন, এবার একটু ভালোভাবে মাথায় রাখবেন ডু, ডাজ, অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ যেখানে দেখতে পাবো সেগুলো হয়ে যাবে প্রেজেন্ট। যেখানে আমরা ডিড, ওয়াজ, ওয়্যার বা হ্যাড দেখতে পাবো সেগুলো হয়ে যাবে পাস্ট। আর যেখানে আমরা উইল বা শ্যাল দেখতে পাবো সেগুলো হয়ে যাবে ফিউচার। সো আপনারা একটু মাথায় রাখবেন আমরা উইলের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে এখন করে থাকি, শ্যালের ব্যবহার খুব কম। তো সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু উইল ব্যবহার করা হয়। আমরা কয়েকটা উদাহরণ ফলো করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। আমি একটা এক্সাম্পল লিখছি। আই অ্যাম আ টিচার। এবার আপনারা একটু লক্ষ্য করুন এটা কোন টেন্স। ইয়েস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ এখানে আমরা কালো মাথার ছেলেকে পাচ্ছি অর্থাৎ অ্যামকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এটা বলে ফেলবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার যদি বলা হয় হি ইজ আ টিচার, এবার বলুন তো এটা কোন টেন্স। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, এখানে আমরা ইজ কে খুঁজে পাচ্ছি তাই আমরা বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। কিন্তু যদি বলা হয় আই ডিড, এবার একটু লক্ষ্য করুন তো এটা কোন টেন্স। ইয়েস, গুড, এবার আমরা ডিড কে খুঁজে পাচ্ছি অর্থাৎ সাদা চুলওয়ালা ছেলেকে খুঁজে পাচ্ছি তাই এটা বলবো পাস্ট টেন্স। এবার যদি বলা হয় আই হ্যাভ ইটেন রাইস, এবার বলুন এটা কোন টেন্স। ইয়েস, গুড, এখানে আমরা হ্যাভ কে খুঁজে পাচ্ছি অর্থাৎ কালো মাথার ছেলেকে দেখতে পাচ্ছি তাই আমরা বলবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার আমরা এগুলোকে একটু মুছে দিয়ে আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এগুলো খুব সহজেই আমরা বলে ফেলতে পারবো এই ট্রিকটার সাহায্যে যে এগুলো কোন টেন্স। চলুন আমরা দেখে নিই। আই ওয়াজ হ্যাপি, সো এখানে আমরা সাদা মাথার চুলকে দেখতে পাচ্ছি তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট টেন্স। উই ওয়ার হ্যাপি, তো এখানেও আমরা সাদা মাথাকে দেখতে পাচ্ছি তাই এটাকেও আমরা বলবো পাস্ট টেন্স। আই শ্যাল গো, এখানে আমরা টাক মাথাকে দেখতে পাচ্ছি তাই আমরা এটা বলবো ইয়েস ফিউচার টেন্স। আই উইল ইট, সো এখানেও আমরা টাক মাথাকে দেখতে পাচ্ছি আমরা বলবো এটাও
ফিউচার টেন্স আই হ্যাড আ ব্যাগ, এখানে আমরা হ্যাডকে দেখতে পাচ্ছি অর্থাৎ সাদা মাথার চুল দেখতে পাচ্ছি, এটাকে বলবো পাস্ট টেন্স উই আর স্টুডেন্টস। সো এখানে আমরা আর কে দেখতে পাচ্ছি কালো মাথার চুল, তাই এটাকে বলবো প্রেজেন্ট টেন্স হি ডাজ। তো এখানে আমরা ডাজ কে দেখতে পাচ্ছি, তো আমরা বলবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই ডু, এখানে আমরা ডু কে দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো আমরা 1 সেকেন্ডের মধ্যে এগুলো সবই উত্তর বের করতে পারবো এই ট্রিকটার সাহায্যে। কিন্তু এবার যদি বলে দেওয়া হয় আই ইট, এবার দেখুন এখানে না পাচ্ছি ডু ডাজ, না পাচ্ছি অ্যামিজার, না পাচ্ছি হ্যাভ হ্যাজ, না পাচ্ছি ডিড, এমন কোনো কিছুই পাচ্ছি না এই বাক্যটার মধ্যে। তো এটা আমরা কিভাবে চিনবো? তো আপনারা একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন, সাবজেক্টের পরে যখন ভার্বের 1 নাম্বার ফর্মটা ব্যবহার করা হয় তখন সেটা সিম্পল প্রেজেন্ট হয়ে যায়। সো এখানে 1 নাম্বার ফর্ম ব্যবহার করা হয়েছে, তো এটাকে আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আবার যদি বলা হয় আই এট, তো আপনারা একটু লক্ষ্য করুন এখানেও আমরা কিছু পাচ্ছি না, ডু ডাজ, অ্যামিজার, হ্যাভ হ্যাজ, ডিড, কোনো কিছুই পাচ্ছি না। তো এটা কিভাবে চিনবো? তো আপনারা আরেকটা কথা ভালোভাবে মাথায় রাখবেন, সাবজেক্টের পরে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেটা সিম্পল পাস্ট হয়ে যায়। তো এখানে 2 নাম্বার ফর্ম ব্যবহার করা হয়েছে, তো এটা হচ্ছে সিম্পল পাস্ট। ওকে ফাইন। তো এভাবে আমরা টেন্সগুলোকে খুব সহজে বলতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।